পথ পেরিয়ে সাফল্যের গল্প। পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভা কেন্দ্রে এবারের নির্বাচনে উঠে এলো এক ব্যতিক্রমী সাফল্যের কাহিনী। দীর্ঘ সংগ্রাম আর আত্মবিশ্বাসকে সঙ্গী করে বিজেপি প্রার্থী কলিতা মাঝি পরাজিত করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহারকে। সাধারণ পরিবারের এক পরিচারিকা থেকে বিধায়িকা হওয়ায় এই যাত্রা যেন ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে। মাত্র 3.5 থেকে 4,000 টাকার আয়ে সংসার চালানো কলিতা মাঝি একসময় সকালে দুটি বাড়িতে কাজ সেরে বিকেলে বেরিয়ে পড়তেন প্রচারে। ঘরে ঘরে মানুষের সঙ্গে যোগাযোগ, তাদের সমস্যার খোঁজ খবর নেওয়া, এভাবেই গড়ে তুলেছিলেন নিজের জনসংযোগ। পরিবারের সমর্থন, বিশেষ করে শাশুড়ি ও স্বামীর সহযোগিতায় তিনি পুরো সময় দিতে পেরেছেন রাজনীতিকে। 2014 সালে বুথ কর্মী হিসেবে রাজনৈতিক জীবনের সূচনা। এরপর ধাপে ধাপে সাংগঠনিক দায়িত্ব বেড়েছে। নগর সম্পাদিকা থেকে জেলা কমিটি, অবশেষে প্রার্থী হওয়া। দলের প্রতি আস্থা এবং নেতৃত্বের নির্দেশ মেনে নিজের পথ চলা বলে জানিয়েছেন কলিতা। ভোটে জয়ের পর তার বক্তব্যে উঠে এসেছে সংযম ও শান্তির বার্তা। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই জয় সাধারণ মানুষের জয়, কোনো সন্ত্রাস বা হিংসা বরদাস্ত করা হবে না। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তার কড়া বার্তা, কোনোভাবেই আইন শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। দোষী হলে দলই ব্যবস্থা নেবে। পাশাপাশি পুলিশ প্রশাসনকেও তিনি কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। কোনো সন্ত্রাস, কোনো অত্যাচার করা যাবে না। এবং এই যে জয়, যেটা নিয়ে সন্ত্রাস মানুষ বলতে চাইছেন, এই জয় সাধারণ মানুষের জয়, জনগণের জয়। তাই আমি বলি সাধারণ কর্মী এবং কার্যকর্তাদেরকে যে কোনো হিংসায় জড়িয়ে যাবেন না, কোনো সন্ত্রাস করবেন না। আর একটা বিষয়, সাধারণ মানুষের কাছে একটাই উদ্দেশ্য, আমরা সুষ্ঠুভাবে বাঁচতে চাই, একদম আইন শৃঙ্খলা বজায় রেখে চলতে চাই রাস্তাঘাটে। এটাই আমাদের সাধারণ মানুষের কাছে উদ্দেশ্য। রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা প্রতিবন্ধকতাকেও সামলাতে হয়েছে তাকে। আর্থিক টানাপোড়েন, ভোটের খরচ সবই মূলত দলীয়ভাবেই সামলানো হয়েছে। এমনকি নিজের ভোটার তালিকায় নাম নিয়েও অনিশ্চয়তা ছিল। তবুও আত্মবিশ্বাস হারাননি তিনি। প্রচারের সময় থেকেই 100% জয়ের কথা বলেছিলেন কলিতা মাঝি। ফল প্রকাশের সময় সেই আত্মবিশ্বাসী বাস্তবে রূপ নেয়। তার কথায় এই জয় মানুষের ভালোবাসার ফল, আর আগামী দিনে মানুষের জন্য কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য। গরিব পরিবারের এক মেয়ে থেকে বিধানসভা জয়। কলিতা মাঝির এই উত্থান এখন আউশগ্রামের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায়। এখন দেখার মানুষের এই আস্থার মর্যাদা তিনি কতটা রাখতে পারেন। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।